বাচ্চাদের শরীরটা যখন খারাপ হয় না তখন মায়েদের মধ্যে যে কী অবস্থা হয় সেটা বলার আর অপেক্ষা রাখে না। গপুর শরীরটা তো 2 দিন থেকেই খারাপ ছিল। জ্বরটা ভালো হলেও সর্দি কাশির পরিমাণটা অনেকটা বেড়ে গিয়েছিল। তো সে যাই হোক, আমি আজকে গিয়েছিলাম ডক্টরের কাছে। তারপর ফিরে আসার সময় বাসে করে যখন আসছিলাম, দেখো কেমন মনমরা হয়ে আছে। তো আমি একটুখানি ওকে হাসানোর চেষ্টা করছিলাম ক্যামেরাটা অন করে। ও তো ক্যামেরার সামনে আসতে ভালোবাসে। তো এই দেখো, তবুও যা বিফলে গেল আর কি। একটুখানি হেসে আবার সেই একই রকম হয়ে গেল। আসলে শরীরটাই তো ভালো নেই, তো মনটা কি করে ভালো থাকবে বলো। তো বাসে করে আসার সময় আমি কয়েকটি গাছ নিয়ে এসেছিলাম। আমাদের বাড়িতে না সব রঙেরই জবা ফুলের গাছ রয়েছে মোটামুটি, শুধুমাত্র এই রঙটা বাদ দিয়ে। তো আমার চোখে পড়াতেই আমি আর অপেক্ষা করলাম না, এই রঙের জবা ফুলের গাছটি কিনে নিলাম। আর তার সঙ্গে নিয়েছিলাম 2টি দোপাটি ফুলের চারা। নিচে কিছুটা জায়গা আছে, তো ভাবলাম সেখানে এই 2টি দোপাটি ফুলের চারা গাছ লাগিয়ে দেব। আর এই দেখো, আরেকটি আমি নিয়েছিলাম পাম গাছ। পাম গাছ তো ছিলই, ব্যালকনিতে একটা রাখা আছে আর গেটের এক পাশে রাখা আছে। তো ভাবলাম কি না গেটের দুপাশে দুটো লাগাবো। তো যেই কারণে আমি আরেকটি পাম গাছ নিয়ে এসেছিলাম। তো এই কয়েকটি গাছ আমি লাগানোর জন্য নিয়ে এসেছিলাম। তো ডক্টর দেখিয়ে বাড়ি আসতে আমার তো বিকেল হয়ে গিয়েছিল। তো সে যাই হোক, তো চলো আমি এখন গাছগুলো লাগাবো, যার কারণে আমি নিচে নামছি। আর এই দিকে দেখো, আমার পাশে এক দিদি সম্পর্কে যা হয়, তো ও আমাকে রাগাচ্ছিল মানে কি, ও একটুখানি ইয়ার্কি করছিল আমার সাথে, আমি ভিডিও করছিলাম বলে। তো আমি না একটুখানি লজ্জা পেয়ে গিয়েছিলাম, তো আবার ঢুকে গিয়েছিলাম। তো সে যাই হোক, আবার বেরোলাম। আর হ্যাঁ, আরও একটা কথা বলি, আমি নিচে যে সমস্ত গাছগুলো লাগিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তোমাদেরকে দেখানো হয়নি। আমি পরে অন্য একদিন ভিডিওতে তোমাদের দেখাবো যে আমি ঠিক কী কী গাছ নিচে লাগিয়েছি। আর এই দেখো, এই জবা ফুলটা আমি এটা ছাদে টবে লাগিয়েছি। আর এই পাশে যে যে দেখছো, এই লাল রঙের জবা ফুলটা, এটাও কিন্তু হাইব্রিড জবা। আর এই যে দেখো, এই গাছটা আমি প্রায় 5-6 মাস হয়েছে আমি লাগিয়েছিলাম, কিন্তু গাছটা তেমনভাবে গ্রোথ হয়নি, তবে একটা কুঁড়ি এসেছে। সে যাই হোক, সেটা দেখেই খুব ভালো লাগছে যে একটা কুঁড়ি চলে